বাংলা স্টারের ইকোনমি ক্লাস এসি বাসে আজ যাচ্ছি ব্যস্ততম নগরী ঢাকার ব্যস্ততাকে পেছনে ফেলে উত্তরের শান্ত শহর দিনাজপুরে। দেখবো কান্তজিয়র মন্দির, ঘুরবো রামসাগর আর খাবো দিনাজপুরের বিখ্যাত মিষ্টি দই। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই যাত্রা ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত। পাবনা ঢাকা, পাবনা নারায়ণগঞ্জ এই রুটের রাইজিং স্টার বাংলা স্টার পরিবহন, যারা খুব অল্প সময় বেশ ভালো যাত্রী সেবা দিয়ে যাত্রীদের মনে একটা জায়গা করে নিয়েছে। আর এই বাসের সাথে আমার প্রথম অভিজ্ঞতা হয়েছিল ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে। আনুমানিক রাত 12:36 আমরা ঢাকার গাবতলী থেকে রওনা হয়ে যাই উত্তরের শান্তশিষ্ট শহর দিনাজপুরের উদ্দেশ্যে। আজ কিন্তু বৃহস্পতিবার, তবে বৃহস্পতিবার হলেও অনেক রাত হয়ে গিয়েছে, অর্থাৎ প্রায় 1:45 বাজে, যার কারণে রাস্তা বেশ ভালোই খালি ছিল এই সাইডটাতে। আর আমি আজ মূলত যে বাসটাতে ভ্রমণ করছিলাম, এই বাসটা অশোক ল্যান্ডের 12 সিরিজের সিআরএস ভার্সন চেসিসের উপরে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ এই চেসিসের পেছনের চাকায় রয়েছে এয়ারব্যাগের সুব্যবস্থা, যার কারণে ইকোনমি ক্লাস বাস হিসেবে এই বাসগুলো যথেষ্ট ভালো এবং যাত্রীরাও বেশ ভালোই কমফোর্ট পায় এই বাসগুলোতে ভ্রমণের সময়। কমার্শিয়াল ভেহিকেলের জন্য বিশেষভাবে তৈরি পেট্রোনাস ইউরেনিয়া লঞ্চ করলো ইউরেনিয়া 1000 HM API CH4 SJ গ্রেডের ইঞ্জিন অয়েল, যা মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরো অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা। আর এই লঞ্চিং অফারে কিন্তু আপনারা একটা ফুল স্লিভ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। নতুন লঞ্চ হওয়া CH4 গ্রেডের 11 লিটারের 2টি পেইলের সাথে একটি টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন, অথবা 16 ও 18 লিটার পেইল পারচেজ করলেই পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফুল স্লিভ টি শার্ট একবারেই ফ্রি। এছাড়া ইউরেনিয়া 3000 এর নতুন 16 লিটার পেইলের সাথেও থাকছে একই অফার। সাভারের জ্যাম পার হবার পরে মোটামুটি এই সাইডটাতে বেশ খালিই মনে হচ্ছে, তবে সামনের দিকের কি অবস্থা জানা নেই, যদিও গুগল ম্যাপসে দেখাচ্ছে বাইপালের দিকে বেশ ভালোই জ্যাম রয়েছে। এই বাসে যতজন প্যাসেঞ্জার ছিল মোটামুটি সবাই এক জায়গা থেকে আজ উঠেছিল, কেননা এই বাসটি আমরা আজ রিজার্ভ নিয়েছিলাম ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত। আর যেহেতু পুরো বাস আমাদের রিজার্ভ নেওয়া, যার কারণে আমরা একটু দেরিতে গাবতলী থেকে বের হয়েছি, কেননা ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যেসব বাসগুলো যায় মূলত এসি, তারা মোটামুটি 11 থেকে 11:30 মধ্যে আউট হয়ে যায়। ঢাকা দিনাজপুরে এই রুটটাতে মূলত নন এসি, ইকোনমি ক্লাস এসি, বিজনেস ক্লাস এসি মোটামুটি সবগুলো ব্র্যান্ডের বাসেই চলাচল করে। ঢাকা দিনাজপুর নন এসি বাসের ভাড়া 800 টাকা, ইকোনমি ক্লাস এসি বাসের ভাড়া 1000 টাকা। এছাড়া বিজনেস ক্লাস সিরিজ যেসব বাসগুলো রয়েছে সেই বাসগুলোর ভাড়া 1500 টাকা। এছাড়াও অহরহ স্লিপার বাস রয়েছে, সেগুলোর ভাড়াও কিন্তু 1500 টাকা। উত্তরবঙ্গের রুটগুলোতে চলাচলকারী সবগুলো ব্র্যান্ডেড অপারেটর এবং নাম করা অপারেটর কিন্তু দিনাজপুর রোডে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে বর্তমানে। রাত 1:20 আমরা বাইপাইলে এসে পৌঁছানোর পরেও এখন প্রায় 1:45 বেজে গেছে, এখন পর্যন্ত আমরা জ্যাম অতিক্রম করতে পারিনি। মূলত বাইপাইলে অল টাইমে জ্যাম পাওয়া যায় বলা যেতে পারে।
রাত 1:55 অর্থাৎ প্রায় 35 থেকে 40 মিনিটের মতো বাইপাইলের জ্যাম অতিক্রম করার পরে এখন একটু রাস্তা ফাঁকা। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু বলা হয়নি, যেহেতু বাংলা স্টার ঢাকা পাবনা রোডে যাত্রী সেবা দিয়ে থাকে, অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে বাংলা স্টার কি ঢাকা থেকে দিনাজপুরের নতুন রুট উদ্বোধন করলো? আসলেই না, আমরা মূলত আমাদের একটা প্রোগ্রামে বাংলা স্টারে একটা বাস রিজার্ভ নিয়ে গিয়েছিলাম। যেহেতু রিজার্ভ নিয়ে গিয়েছিলাম, চেষ্টা করেছি সেই ভ্রমণ অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। ঘড়ির কাঁটা প্রায় কিন্তু 2:45 হয়ে গিয়েছে, আর রাস্তাও বেশ ভালোই খালি। আমাদের গাড়ির গতি কিন্তু 80 থেকে 90 ছুঁই করছে এই মুহূর্তে রয়েছে চন্দ্রতে, আর এখন কিন্তু ঘড়ির কাঁটা প্রায় 2:50। মূলত এই চন্দ্র অতিক্রম করার সাথে সাথেই কিন্তু ঢাকা অতিক্রম করে আমরা পরবর্তী জেলাতে প্রবেশ করে গেলাম, অর্থাৎ টাঙ্গাইল জেলাতে। সময় প্রায় 3:17 হয়ে গিয়েছে, আর এই মুহূর্তে আমরা অতিক্রম করলাম টাঙ্গাইলের হাটুভাঙ্গা ব্রিজ। বাসের গতি কিরকম আপনারা দেখতেই পাচ্ছেন, যদিও মনে হচ্ছে একটু দ্রুত চলছে, তবে যেহেতু অনেক লম্বা সময় আমরা জ্যামে ছিলাম, যার কারণে ড্রাইভার সে ফাঁকা পেয়ে ভালোই দ্রুত চালাচ্ছিলেন। এরই মধ্যে রাতের অমানিশে কেটে ভোরের আলোর দেখা দিয়ে দিয়েছে, আর ঘড়ির কাঁটা কিন্তু এখন প্রায় 5:30 অতিক্রম করেছে, অর্থাৎ 5:36 বাজে। এরই মাঝে আমি 1.5 ঘন্টার একটা ঘুমও দিয়ে দিয়েছিলাম, তবে ঘুম ভেঙেই শুনলাম যে যমুনা ব্রিজের মধ্যেও নাকি আমরা প্রায় 1 ঘন্টার একটা জ্যামে ছিলাম। প্রায় 6টা বেজে গেছে, আর হোটেল এরিস্টোক্রাটে ছোট্ট একটা ব্রেক দেওয়া হয়েছিল আসলে খোঁজ নেওয়ার জন্য যে এখানে খাবারের কোনো কিছু আছে কিনা। যেহেতু গাড়ি রাত্রেবেলা হোটেল ব্রেক দিতে পারেনি, কেননা জ্যামের মধ্যেই ছিলাম, আর এই মুহূর্তে সবারই বেশ ভালোই ক্ষুধা লেগেছে। পুরোটা রাত রাস্তার জ্যাম ঠেলতে ঠেলতে গিয়েছে, কেননা আপনারা কিছুক্ষণ আগেই হয়তোবা দেখেছেন যে আমার সামনেই ন্যাশনালের মাল্টি এক্সেলের স্ক্যানিয়া এবং 46 এক্সপ্রেসের স্লিপার বাসটি চলে গেল। মূলত ওই স্লিপার বাসগুলো কিন্তু 10টা সাড়ে 10টার মধ্যেই শ্যামলী থেকে আউট হয়। এত লেট করার কারণ কিন্তু আসলে মূলত রাস্তার জ্যাম। 6:25 নাগাদ আমরা প্রবেশ করি হোটেল ফুড ভিলেজে। মূলত যারা উত্তরবঙ্গের ভ্রমণ করে তারা এই হোটেলটাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর, কেননা এইখানে একসাথে অনেকগুলো বাস দাঁড়ানোর পাশাপাশি বেশ অনেকগুলো মানুষের সার্ভিস দেওয়ার ব্যবস্থা রয়েছে।
প্রায় 7টা বেজে গিয়েছে আর আমরা এই মুহূর্তে আমাদের সকালের নাস্তা শেষ করে আবারও রওনা হই দিনাজপুরের পথে। তবে আমার যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু সেপ্টেম্বরের 12 তারিখে করা। আর ওই মুহূর্তেই দেখুন উত্তরের রাস্তাতে বেশ ভালো কুয়াশার একটা ফিল ছিল, আর বাইরের পরিবেশও কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল। আমাদের বাসের গতি কিন্তু প্রায় 90-95 এর মতো ছিল, তবে হানিফের যে বাসটা আমাদেরকে ওভারটেক করে এগিয়ে গেল তার গতি হয়তোবা 100-এরও বেশি ছিল। যদিও রাস্তা খালি আর পুরো রাস্তা জ্যাম ঠেলার কারণে এই বাসগুলো এত দ্রুত ছুটছে এখন। সময় 8টা 33 আর এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি গোবিন্দগঞ্জে। মূলত গোবিন্দগঞ্জ থেকে কিছু দূর এগিয়ে হাতের বামে ঢুকলে কিন্তু দিনাজপুরের মূল সড়ক। মূল হাইওয়ে থেকে আমরা কিন্তু হাতের বামে দিনাজপুরের যে হাইওয়ে, সেই হাইওয়ের দিকে প্রবেশ করেছি। আর মূল হাইওয়ে থেকে কিন্তু এই রাস্তাটা একটু ছোট। কিছু দূর এগোনোর পর সবুজ শ্যামলিমে পুরো চোখ জুড়িয়ে যায়। মূলত এই জায়গাতে শীতের একটা ভাইব রয়েছে, হালকা হালকা কুয়াশাও দেখা যাচ্ছে আর দুপাশে সবুজ গাছের সারি। বেশ ভালোই লাগছে এই সকালের এই রাস্তাটা।
এখানে বাস লাভার কোনো একটা গ্রুপের একজন অ্যাডমিন রয়েছেন, তবে আপনারা যদি এই অ্যাডমিনকে বলতে পারেন তার জন্য অবশ্যই একটা স্পেশাল গিফট থাকবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে। সামনে একটা বাস রয়েছে, এই বাসের মধ্যে দেখুন বেশ কয়েকটা ফ্ল্যাগ রয়েছে। পুরো বাংলাদেশের বাসকে আসলে চেনা যায় বাসের নাম বা ব্র্যান্ড বলে, তবে উত্তরবঙ্গের ভালো মানের বাসগুলোকে আপনি চিনবেন আসলে পতাকার মাধ্যমে, অর্থাৎ উত্তরে যেসব লোকাল বাসগুলো চলে সেগুলো। এখন সময় সকাল 10:15, আর এই মুহূর্তে কিন্তু আমরা দিনাজপুরের অনেকটাই কাছাকাছি রয়েছি। আমি যেই জায়গা থেকে রয়েছি বর্তমানে, এই জায়গা থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে কিন্তু দিনাজপুর মেডিকেল কলেজ অবস্থিত। সকাল 10:17, আর এই মুহূর্তে আমরা অতিক্রম করছি দিনাজপুর মেডিকেল কলেজ। হয়তো আর 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা বাস থেকে নেমে যাব। পুরো রাস্তার ভ্রমণ অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা আসলে তুলে ধরার চেষ্টা করেছি, যেহেতু আমরা এই বাসটিকে রিজার্ভ নিয়েছিলাম। ভেবেছিলাম একটু সকাল সকাল পৌঁছবো, কিন্তু রাস্তার জ্যামের কারণে বেশ ভালো দেরি হয়ে গিয়েছে। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।